আজকে আমাদের লাস্ট ডে শুট। তো কোথায় যাচ্ছি আমরা শুটে এখন? সো গাইস, এদিকে বৃষ্টি কমেনি, কিন্তু আমরা এইভাবেই ছাতা নিয়ে শুট করছি। আচ্ছা কাকি, এত মানুষের মাঝখানে শুট করে লজ্জা লাগছে না? লাইফে প্রথমবার দেখলাম নিজের বিয়ের কুঞ্জ নিজেকে সাজাতে। সো গাইস, এখন শুভ দৃষ্টি সেন হবে। কেমন লাগছে বিয়ের পরে? সেই ভালো। সত্যিকারের চাল দিয়ে এখন বিদায় দেওয়া হবে। গ্লিসারিন দিয়ে কাঁদানোর চেষ্টা করা হচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। সো আজকে আমাদের লাস্ট ডে শ্যুট, তো সেই উপলক্ষে কিন্তু আমরা সবাই সাজুগুজু করে এখন জাস্ট আমরা শুটিং লোকেশনে বের হবো। আর অলরেডি কিন্তু আমাদের এখানে দুটো টোটো ফিক্সড করা আছে। এখানে কিন্তু প্রচুর জিনিস আছে টোটোর ওপরে। কেমন লাগছে আজকে শ্যুটের জন্য? দারুণ। আজকের শ্যুটের জন্য কতটা এক্সাইটেড? খুব। তো আজকে অনেক জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি, তো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো। অনেক জিনিস হবে আর এখানে অনেক টুইস্ট আছে যেগুলো তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। পুরো ভ্লগটা দেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে আমাদের মেন যে আমাদের লাস্ট শ্যুট যে বাড়িতে হবে, সেটা হচ্ছে আমাদের ধূপগুড়ি মাগুরমারিতে গিয়ে শ্যুট হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেইখানে চলে যাব। তো সেইখানে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো যে কি আমরা মজা করেছি এই শ্যুটে, আর শেষ দিনের শ্যুট আমরা কীভাবে কাটালাম সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে এখন আমরা চলে যাব ফার্স্ট আমাদের লোকেশনে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ফার্স্ট লোকেশনে গিয়ে। আর আমাদের এই অ্যালবাম ভিডিওর শেষ দিনের শুটিংয়ে প্রথম যে লোকেশনটি সিলেক্ট করা হয়েছিল, সেই লোকেশনটা বা সেই বাড়িটা ছিল আমার, তনয় এবং পায়েলের একটা ম্যামের বাড়ি, যেখানে আমার, পায়েল এবং তনয়ের একটা সিন হয়েছিল। আর এই সিনটা কিন্তু আমরা প্রচুর হাসাহাসি এবং মজা করে শুট করেছিলাম। আর যখন পায়েল আর তনয়ের সিন থাকে, তখন আমি সাইড থেকে গিয়ে নয় তনয়কে নয় পায়েলকে হাসানোর চেষ্টা করি। A few moments later. সো গাইস, আমাদের ফার্স্ট লোকেশনে শ্যুট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি সেকেন্ড লোকেশনে। তো এই হচ্ছে আমাদের দুটো টোটো, আর উপরে দেখতেই পাচ্ছ কিন্তু কলা গাছ আছে। তো কলা গাছ মানে বুঝতেই পারছো যে কিছু স্পেশাল সিন আছে। তো চলো দেখা হচ্ছে একবারে নেক্সট লোকেশনে গিয়ে। তো আমাদের ফার্স্ট লোকেশনে শ্যুট হয়ে গেল। কেমন লাগলো পায়েল শ্যুট করে? আমার মজা লেগেছে। কেমন লাগছে তো? ভালো লাগছে, বাট রোদও লাগছে। কোথায় যাচ্ছি আমরা শ্যুটে এখন? কই যাচ্ছি কাকি আমরা? মাগুরমারি। আমরা মাগুর মাছ ধরতে যাচ্ছি গাইস। अच्छा তো আগে যে দুটো শ্যুট তোমরা দেখতে পারলে বিটিএস ব্লগ, মানে এই যে প্রজেক্টটা আমাদের আসতে চলেছে, সেই প্রজেক্টের অলরেডি তোমরা দুটো বিটিএস দেখতে পেরেছো। সেই বিটিএসগুলো তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা দেখতেই পারলে আমরা কিন্তু অনেক মজা করে কিন্তু ফার্স্ট লোকেশনের শ্যুটটা কিন্তু করেছি। এবার আমরা চলে এসেছি আমাদের ফাইনাল লোকেশনে, যেখানে হচ্ছে আমাদের বিয়ের সিন আছে। মানে হ্যাঁ, এখানে আমার বিয়ে আছে, বিয়ের সিন আছে। তো সমস্ত কিছু তোমাদেরকে এই ব্লগে দেখাতে চলেছি। তো চলো, আমাদের মেন যে লোকেশন আছে সেইখানে শ্যুট করার আগে আমার এই শার্ট চেঞ্জ করতে হবে, মানে আমার লুকটাই চেঞ্জ করতে হবে। তো চলো জামা কাপড় চেঞ্জ করে নেক্সট শ্যুটের জন্য বা নেক্সট লোকেশনে এসে শ্যুটের জন্য আমাদের তৈরি হতে হবে আগে। তো চলো তৈরি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। a few inches later. সো গাইস, এই হচ্ছে আমার এখন যেই শ্যুটটা হবে আমার, সেই শ্যুটে এইটা হচ্ছে আমার লুক। আর আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামলে তো আমাদের শ্যুট পুরো, জানি না কতক্ষণ বৃষ্টি থাকবে, ঝড় থাকবে, ততক্ষণের জন্য কিন্তু আমাদের শ্যুট বন্ধ হয়ে যাবে। 12 seconds later. সো গাইস, আমাদের শ্যুট করার সময় নেমে গেছে বৃষ্টি। জানি না কখন এখন আমাদের এই বৃষ্টি কমবে, তারপরে আমরা শ্যুট করব। আজকে আমাদের এই ব্লগে বিশেষ একটা সিন আছে। জানি না। সো গাইস, বৃষ্টি এখনো কমছে না। ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে। উঠানের একটা সিন ছিল যে এখানে সিন করার কথা ছিল, কিন্তু বর্তমানে এখন এইখানে সিন হচ্ছে। তো গাইস, আমাদের বৃষ্টি কমছে না, কিন্তু আমাদের এখানেই শ্যুট হবে। কেমন লাগছে বৃষ্টিতে শ্যুটের? বৃষ্টি জানি না কখন কমবে, আমাদের শ্যুট কখন হবে। এখানটায় আমাদের বিয়ের সিন করার কথা আছে। তো দেখা যাক এখানে আমরা বিয়ের সিন করতে পারি কি না। 2 hours later. সো গাইস, এদিকে বৃষ্টি কমেনি, কিন্তু আমরা এইভাবেই ছাতা নিয়ে শ্যুট করছি। যে শ্যুটটা আমাদের এখানে হওয়ার কথা ছিল, সেই শ্যুটটা এখন ওইখানে হচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের শ্যুট দেখার জন্য কত মানুষ এসে দাঁড়িয়ে আছে এখানে। সবাই কিন্তু এখানে শ্যুট দেখছে। আচ্ছা কাকি, এত মানুষের মাঝখানে শ্যুট করে লজ্জা লাগছে না? না, প্রথম অভিজ্ঞতা। আগেও তো আমরা শ্যুট করেছি সবাই একসাথে, কিন্তু ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে। দেখতেই পাচ্ছ গাইস কত মানুষ। কেমন লাগছে রানী?
একটু পরে তোমাকে কী রূপে সাজানো হবে ওটা দেখতে গেলে তার জন্য ভ্লগটাকে দেখতে হবে, তাই তো? আর এই যে আমাদের দর্শু, এটা হচ্ছে আমার দর্শু শালি অ্যাকচুয়ালি, তো দেখতে পারবে কেন বললাম, পরের সিনগুলোতে দেখতে পারবে। 2000 years later. যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এমন একটা প্রবাদ নিশ্চয়ই তোমরা সকলেই শুনেছো। বাট এখানে ব্যাপারটা পুরোটাই উল্টে গেছে। যার বিয়ে সেই কাজ করছে আর বাকিরা পুরো ফায়দা লুটছে, মানে যার বিয়ে সেই কাজ করছে আর বাকিরা কিন্তু মজা করেই বেড়াচ্ছে। এখানে কি হচ্ছে দাদা? এখানে আমার নিজের বিয়ের কুঞ্জ সাজানো হচ্ছে। লাইফে প্রথমবার দেখলাম নিজের বিয়ের কুঞ্জ নিজেকে সাজাতে। আমার চ্যানেলে সব কিছু প্রথমই হয়। তো গাইস এখানে এখন কুঞ্জ সাজানো হবে, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো হে গাইস, আমরা সকাল থেকে অনেক শ্যুট করছি, এখন বিকেল বাজে 4টা, আর অলরেডি তোমরা দেখতেই পারলে যে বিয়ের শ্যুট যেখানে হবে সেই জায়গাটাকে আমি নিজে সাজালাম। তো কিছু ক্লিপ তোমাদেরকে দেখাতে পারলাম, আর কিছু ক্লিপ শ্যুট করা ধরে ধরার মতন কেউ ছিল না। যে এই জায়গাটায় কুঞ্জ ছিল সেই জায়গাটা আমরা সাজালাম। তো এখন হচ্ছে আমার লুক চেঞ্জ হবে। হয়তো আমাদের এই প্রজেক্টটা দেখেছো যে শেষের দিকে একটা বিয়ের সিন আছে, তো তার পেছনে আমাদের কী করতে হয় সেগুলো তোমরা এই ব্লগটা দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো যে তোমরা যতটা সুন্দর সেই প্রজেক্টটা দেখতে পারলে, তো তার পেছনে আমাদের কত খাটতে হয়। তো অ্যাকচুয়ালি এখন মেন বিয়ের সিন শ্যুট হবে। তো চলো একবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিয়ের সাজে। সো গাইস, সবার প্রথমে তোমরা জানাও আমাকে এই লুকে কেমন লাগছে। সো দেখতেই পাচ্ছ পুরো জামাই লুক দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এত মানে এই ব্লগটা যখন আসবে ততক্ষণে তোমরা আমাদের প্রজেক্টটা দেখে ফেলেছো। তো কেমন লাগছে আমাদের দুজনকে, মানে উঠান আর ঠাকুরপোকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। অ্যান্ড এইভাবেই আমাদের একের পর এক ড্রেস চেঞ্জ করে, লোকেশন চেঞ্জ করে কিন্তু আমাদের শ্যুট হচ্ছিল। আর যখনই কাকিমণি এবং পায়েলের সিন এসেছিল তখনই পায়েল আর কাকিমণি এত হাসাহাসি করছিল যে কি বলবো। ও কাকি, কি সমস্যা হচ্ছে গো তোমার? খালি আসিবার ওই আর বৃষ্টি আসবে না, A few minutes later. বিয়ের সিনগুলো শ্যুট করার আগে আমি বলেছিলাম তনুশ্রীকে যে আমাদের দুজনের একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু আগের ভ্লগগুলোতে তনুশ্রী এবং বাকি সবাইকে রোস্ট করেছিলাম, সেজন্য তনুশ্রী আমাদের মুখে এরকম ফিল্টার ধরে কিন্তু আমাদের সাথে কি করেছে তোমরা দেখে নাও একবার। তোমার ফার্স্ট বার জমিদার লোকেশনে কেমন লাগছে? আর কি দারুণ লাগছে, আর অনেকটা এক্সাইটেড, আর আমার ঠাকুর বুঝিয়ে বলে কথা অনেক আনন্দ। আচ্ছা, এই আনন্দের সীমা নেই। আচ্ছা, তো আপনার কেমন লাগছে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সো গাইস, এখন শুভ দৃষ্টি সেন হবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যে দেখেছিলে রানীর মাথায় সিঁদুর ছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সিঁদুর ছিল না, সেটা ছিল আবির। সো গাইস, এখানে সিঁদুর দানের পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। দেখো গাইস, সিঁদুর যদিও না এখানে আছে আবির, তো সেটা পায়েল পরিয়ে দিচ্ছে। কেমন লাগছে বিয়ের পরে? সেই ভালো। এরকম শুট কি ফার্স্ট ছিল? ফার্স্ট টাইম। কেমন লাগছে রানী? কি সিঁদুর, মানে সিঁদুর যদিও না আবির এটা, তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, তো তোমার এই ফার্স্ট এক্সপিরিয়েন্স এই বরের লুকে, তো এই জামাইয়ের লুকে তোমার কেমন লাগছে বলো? সবার প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে তনার সাথে এটা আমার দ্বিতীয় শ্যুট। আগের বার তোমরা দেখেছো মিলন হবে কতদিনে, আর এই শ্যুটটা হচ্ছে তনাদের সাথে দ্বিতীয় শ্যুট। আর এখানে হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার জামাই সেজে।
তো খুবই ভালো লাগছে আমার। সঙ্গে আছে আমার হিরোইনকে তোমরা দেখেছো, আর এ হচ্ছে মানে পায়েল, যাকে তোমরা আগের শ্যুটে দেখেছো। তো এই শ্যুটে হচ্ছে পায়েল হয়েছে আমার বৌঠান হয়েছে, আর তনয় যাকে তোমরা আগের শ্যুটে দেখেছো বাউল হিসেবে, সে হচ্ছে আমার দাদা হয়েছে এই শ্যুটে। তো বৌঠান আর তার ঠাকুরপো। তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমাদের যে প্রজেক্টটা আছে যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। আর এই বিটিএস ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে। তো কেমন লাগলো পায়েল আমাদের সাথে শ্যুট করে? দারুণ লাগলো, প্রত্যেকবারই ভালো লাগে, এবার তো আরো বেশি তো এক্সাইটেড। তোমার কেমন লাগলো মানে ফার্স্ট বার মানে বৌঠান সেজে? এই লুকটাতে আমি শুরু থেকেই এই লুকটার জন্য আমি এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি আজ পেলাম এই লুকটা। তো নিজে মেকআপ নিজেই করেছি। তো সবকিছু ঠিকঠাক আছে? একদম সব ঠিকঠাক আছে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে তোমাদের লাইক এই কমেন্ট ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। অবশ্যই জানাবে। গাইস এখানে দেখো রিয়েলিস্টিক দেখানোর জন্য সত্যিকারের কিন্তু চাল দেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। সত্যিকারের চাল দিয়ে এখন বিদায় দেওয়া হবে। গ্লিসারিন দিয়ে কাঁদানোর চেষ্টা করা হচ্ছে। এর চোখে অলরেডি গ্লিসারিন দেওয়া হয়েছে, তো চিৎকার করছিল। গ্লিসারিন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। জোর করে কান্না করার চেষ্টা। এবার মেয়ে না করবে কিন্তু। তুমি কি সত্যি করে কান্না করছো? দেখে এটা দেখে এটা দেখে একবার রিয়াকশন চোখে জল যাতে কিন্তু নষ্ট করবি না। আরে হাত ছড়া। দেখো গাইস কান্না করছে। তো গাইস আমাদের এই ছিল প্রজেক্টের লাস্ট ডে শ্যুট। তো আমরা খুব মজা করেছি, সব সিন তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর যতদিন এই ব্লগটা আসবে ততদিন আমাদের প্রজেক্ট অলরেডি আমার ইউটিউব চ্যানেল মানে এই চ্যানেলে দেখতে পারবে, আর না হলে তনয় দাসের ফেসবুক চ্যানেলে তোমরা দেখতে পারবে। তোমরা এখনই ভিজিট করে আসো, দেখে আসো আমাদের এই প্রজেক্টটা কেমন লাগলো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এইভাবেই আমাদের এই ব্লগটাও শেষ করছি। আর সবার কেমন লাগলো একটু জানিয়ে দাও। দারুণ। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চলো টাটা।